আমরা শুরু করি। মূলত প্রথম দিনের ইংরেজি ক্লাসে আমরা কয়েকটা কোশ্চেনের মাধ্যমে এই টোটাল বিষয়গুলো বুঝবো। আসলে একটা বিষয় পড়ার জন্য বা জানার জন্য আমাদেরকে প্রথম প্রশ্ন করতে হবে যে স্যার আমি এটা আসলে কি, এবং এটা কেন শিখবো, এবং এটা শিখে লাভ কী। ঠিক আছে, আমরা দেখি এগুলো আমাদের কি উত্তর দেয়। ইংরেজি কি? ইংরেজি হচ্ছে মূলত একটা আন্তর্জাতিক ভাষা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ইংরেজি হচ্ছে একটি কি আন্তর্জাতিক ভাষা, যে ভাষাটা সারা পৃথিবীব্যাপী কি মানুষ ব্যবহার করে থাকে। বাংলাদেশি মানুষ ব্যবহার করে, পাকিস্তানি মানুষ ব্যবহার করে, তাই না? সবাই তো ব্যবহার করে না? আমার কথা একটু আনসার করবা কেমন? আচ্ছা, ইংরেজি হচ্ছে কি তাহলে একটি কি, এটা আন্তর্জাতিক ভাষা। শুধু ভাষা বলবা না, কি বলবা? আন্তর্জাতিক ভাষা। আন্তর্জাতিক ভাষার ইংরেজি কি? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কি হবে? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইন্টারন্যাশনাল মানে কি? আন্তর্জাতিক। ইন্টারন্যাশনাল মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। তাহলে ইংরেজি কি? আন্তর্জাতিক ভাষা। ইংরেজি কি? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই না? আচ্ছা, মূলত এটা কোনো সাবজেক্ট না, ইংরেজি কোনো সাবজেক্ট না। ইংরেজি কি? ভাষা। আরবি একটা সাবজেক্ট না, আরবি কি? ভাষা। আমরা এই জিনিসটা ভুল করে ফেলি, আমরা ইংরেজি শিখতে যাই ইংরেজি সাবজেক্ট না, আমরা তখন ভুল কনসেপশন নিয়ে ইংরেজিটা শিখতে যাই, যার কারণে ইংরেজিটা আমাদের কাছে কি কঠিন মনে হয়। তাহলে ইংরেজি কি? একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইংরেজি কেন শিখবো? ইংরেজি শিখতে হবে কেন বলো তো? যেমন মনে করো তোমরা অ্যারাবিক লাইনে পড়াশোনা করছো, মাদ্রাসার ছাত্র, তোমরা অনেকে এখানে হাফেজ আছো। এখন তুমি কোরআনের আয়াত জানো, কোরআনের তর্জমা জানো, তুমি একজন অনেক বুজুর্গ, তো সেই ক্ষেত্রে ইসলামকে বা দিনকে প্রচার করার স্বার্থে তোমাকে ইংরেজি জানা অবশ্যই দরকার, তাই না? কারণ আমেরিকা গিয়ে তুমি যদি ইংরেজি প্রচার করতে যাও, তারা নিশ্চয়ই উর্দু বুঝে না, হয়তো অনেকে এক্সেপশনাল বুঝতে পারে, তবে মোস্ট কাইন্ডস অফ পিপুল তারা কি উর্দু, বাংলা, হিন্দি, ফার্সি এগুলো কি বুঝে? এগুলো কিন্তু বুঝে না। তাহলে তারা কি বুঝে? ইংলিশ বোঝে, তাই না? এখন তুমি যদি ইংরেজি জানো, তো সেই ক্ষেত্রে ওই ইংলিশ ম্যানদেরকে তুমি ইংরেজি শেখাতে পারবা খুব সহজেই, তাই না? আমি কি ঠিক বলছি? হ্যাঁ। তাহলে ইংরেজি কেন শিখবো? ইংরেজি শিখে আমাদের অনেক লাভ আছে। আমরা আমাদের বিজনেস পারপোজ ইউজ করতে পারবো, তাই না? আমরা চাকরিতে গিয়ে জব সেক্টরগুলোতে আমাদের অনেক কাজে দিবে, তাই না? কেউ গার্মেন্ট সেক্টরে কাজ করতে পারবে, কেউ বিজনেস করতে পারবে, কেউ নিজের ধর্মকে প্রমোট করতে পারবে এই ইংরেজির মাধ্যমে। পারা যাবে না? পারা যাবে। তো এই জন্য আমি ইংরেজি শিখবো ইনশাল্লাহ। শেখা যাবে না? ইনশাল্লাহ শেখা যাবে। এবার ইংরেজি শিখে লাভ কি? ইংরেজি শিখে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। আমি করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দেয়। কারণ ইংরেজি না শিখে আমি যদি অন্য সাবজেক্টে পড়তাম, আমার পক্ষে এত টাকা আর্ন করা বা এই পজিশনে দাঁড়ানো আমার পক্ষে পসিবল ছিল না। আল্লাহ অবশ্যই আমাকে হেল্প করছেন, আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ সম্মানের মালিক, আবার কি অসম্মান করার মালিককে নাকি অন্য কেউ? আচ্ছা, তাহলে ইংরেজি শিখে লাভ হচ্ছে আমরা আমাদের দিনকে প্রচার করতেও পারছি, আবার কি আমাদের কমার্শিয়াল লাইফকে আমরা কি করতে পারছি? ব্রাইট করতে পারছি, আলোকিত করতে পারছি। একজন ব্যক্তি হতে পারে সে ইংরেজিতে অনার্স করছে, বা বাংলায় অনার্স করছে, বা গণিতে অনার্স করছে, বা যে কোনো সাবজেক্ট, হোয়াটএভার এনি কাইন্ডস অফ সাবজেক্ট, সে যে কোনো সাবজেক্টে অনার্স করেছে, কিন্তু সে ইংরেজি ভালো পারে না, সে কি ভালো চাকরি পাবে? বলো, চাকরি পাবে? সে কিন্তু ভালো চাকরি পাবে না। ভালো চাকরি পেতে গেলে তাকে ইংরেজি জানতে হবে, কারণ ইংরেজি ভাষাটা হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা, যে ভাষাটা আমাদের সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি বুঝতে হবে এবং জানতে হবে, এবং ফ্লুয়েন্টলি স্পিকিং করার একটা ক্যাপাবিলিটি তার ভিতরে থাকতে হবে। তো তখনই সে ব্যক্তি বা সেই ক্যান্ডিডেট বা সেই প্রার্থী একটা ভালো চাকরি পাবে ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আমাদের কি একটা ভালো চাকরি পেতে হলেও ইংরেজি ভালো করে জানতে হবে, তাই না? তো ভালো চাকরি পাওয়া, বা একজন মানুষ ম্যাথে অনার্স করছে, গণিত অনার্স করছে, কিন্তু সে অঙ্কের স্টুডেন্ট ওইভাবে পাচ্ছে না, কিন্তু ইংলিশ তুমি জানলে তুমি পৃথিবীর সবাই তোমার ছাত্র, তাই না? কারণ এটা কি আন্তর্জাতিক ভাষা, তাই না? এই জন্য পৃথিবীর সবাই তোমার ছাত্র। তুমি ইংরেজি জানো, তুমি অন্যকে শেখাও, এই বিষয়গুলো আমাদের কি প্রয়োজন পড়বে। তো যাই হোক, আমরা এই ইংরেজি কেন শিখবো, ইংরেজি শিখে লাভ কি, এই টোটাল বিষয়গুলো আমাদের কি জানা হয়ে গেছে? আমরা কি ক্লিয়ারলি বুঝতে পারছি? আচ্ছা, এবার মূলত আমরা ক্লিয়ার হব যে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে, যে ইংরেজিগুলো আছে, আমরা এগুলো জানবো ইনশাআল্লাহ। তো ফার্স্ট অফ অল আমাদের প্রথমত, যেহেতু আমি একদম শুরু থেকে শুরু করছি, তো সেই ক্ষেত্রে আমরা কি ইংলিশ আলফাবেট। আচ্ছা, ইংরেজি অক্ষর কয়টা বলো তো? কয়টা? 26টা, তাই না? 26টা অক্ষরের ভিতরে
26টি অক্ষর। অক্ষরগুলোকে আমরা ইংরেজিতে কি বলি? কি বলি? লেটার। আর সবগুলোকে একসাথে কি বলি? অ্যালফাবেট, তাই না? বাহ, তোমাদের মনে আছে অ্যালফাবেট। এখন ইংরেজি অক্ষর হচ্ছে 26টি। এগুলোর ভেতর থেকে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পৃথক করেছিলাম, তাই না? বলো তো, স্বরবর্ণ যেগুলো ছিল ইংরেজিতে, স্বরবর্ণ, এগুলাকে কি বলে? কি বলে? ভাওয়েল। কি বলে? ভাওয়েল কয়টি? 5টি। ভাওয়েল কয়টি? 5টি। সেই 5টি কি কি? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। ভাওয়েল কয়টি? ভাওয়েল কয়টি? আর ভাওয়েলকে আমরা কি বলবো বাংলায়? কি বলবো? স্বরবর্ণ, তাই না? আর ব্যঞ্জন বর্ণ যেটা আছে, ব্যঞ্জন বর্ণ মানে হচ্ছে কি বলতো? কনসোন্যান্ট। এই কনসোন্যান্ট কয়টা? 26টার ভিতরে যদি আমরা 5টা বাদ দিই, কয়টা থাকে? কয়টা থাকে? 21টি। তাহলে এ, ই, আই, ও, ইউ, এই 5টা বাদ দিয়ে যেই বর্ণগুলো বা যেই লেটারগুলো থাকে সেগুলোকে আমরা কি বলবো? কি বলবো? কনসোনেন্ট। কি বলবো? সবাই বলি একসাথে, কি বলবো? কি বলবো? আর কনসোনেন্টের বাংলা কি? কি? ব্যঞ্জন বর্ণ, তাই না? আর ভাওয়ালের বাংলা কি? স্বরবর্ণ। মনে থাকবে? তাহলে 26টা অক্ষরের ভেতরে এই 5টা বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? কি বলি? কি বলবো? আর এইগুলোকে আমরা কি বলবো? কি বলবো? কি বলবো? সবাই বলবো ভাওয়াল, তাই না? তাহলে আমরা বুঝে গেলাম যে ইংরেজি লেটার হচ্ছে 26টি। এগুলোকে আমরা 2টা পার্টে ভাগ করে নিতে পারি, একটা ভাওয়াল, একটা কনসোনেন্ট, তাই না? বুঝতে পারছো বিষয়টা? এখন আমরা দেখবো আসলে ইংরেজি অক্ষরগুলো আমরা সঠিকভাবে পড়তে পারছি কি না। ঠিক আছে? যেমন আমরা আলিফ, উস্তাদরা আমাদের শিখিয়েছেন, অনেকে যারা পারে না তারা কি বলবে? আলিফ, তাই না? আসলে এটা কি সঠিক? না, এটা হচ্ছে রং বা ভুল, তাই না? আচ্ছা, সঠিক কী হবে? আলিফ, বাতাস বের হতে হবে, তাই না? এভাবে আমাদের উস্তাদরা শিখাইছে না? আমি আরবিক লাইনের স্টুডেন্ট না হলেও ভাই আমি মুসলমান, তো আমি তো কোরআন পড়তে পারি মোটামুটি। তাহলে সেই ক্ষেত্রে কি আমি জানছি বিধায়কে আমি তোমাদের বলতে পারছি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই অ্যারাবিক লেটার আমরা যেভাবে সঠিকভাবে উচ্চারণ করি ইংরেজিতেও ঠিক তেমন আছে। আমরা দেখি আমরা পারি কি না। এটাকে আমরা কি বলবো? এই হচ্ছে আমাদের কি 26টা ইংরেজি বর্ণমালা, তাই না? এই 26টি ইংরেজি বর্ণমালার ভেতরে দেখো তো আমরা ভাওয়াল কি কি একজন সুন্দর করে বলবা। তুমি বলবা ভাইয়া, তোমার নাম কি? মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান বলো তো ভাইয়া, এর ভিতরে ভাওয়াল কোনটা কোনটা? এ ভাওয়াল, ই ভাওয়াল, আই ভাওয়াল, ও ভাওয়াল, ইউ ভাওয়াল। এই 5টা কি ভাওয়াল লেটার। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো কি? কনসোনেন্ট। কনসোনেন্টকে তাহলে আলাদা করে মুখস্থ করার দরকার আছে? হ্যাঁ, দরকার আছে? দরকার নেই। আচ্ছা, আমরা দেখব এগুলো সঠিক উচ্চারণ করতে পারি কিনা। আমরা অনেকেই বলি এ, এটার উচ্চারণ এ করব না। আমার সাথে সাথে বলবা যে একটা লাঠি টাঠি আছে, কিছু আছে, লম্বা স্টিক জাতীয় কিছু আছে। তোমাদের ওস্তাদরা মারে না? বেদ দিয়ে মারে? নতুন ক্লাসের জন্য মারে না, তাই না? আচ্ছা, একটু সংগ্রহ করে রাখবা, কারণ দূরে থেকে ধরতে গেলে সুবিধা হয় এভাবে। আচ্ছা দেখো, আমরা দেখি, আমার সাথে সাথে বলবা এই, A, B, C, D, E, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। আমরা এখানে এটাকে বলবো এই, এইভাবে আমরা বাংলা প্রয়োজনে লিখে নেব এই। ঠিক আছে? এই আমরা অনেকে সিম্পলিভাবে এই বলে ফেলি,
এটাকে আমরা একটু সঠিকভাবে শিখবো, যেহেতু আমরা শুরু থেকেই শিখছি। হাতে খড়ি, এগুলো হচ্ছে হাতে খড়ি বাচ্চা কাচ্চাদের পড়া, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যদি না জানি, আমরা একদম শুরু থেকে শুরু করবো, ইনশাআল্লাহ আমরা শেষ করে ফেলবো। আমাদের যে টার্গেট ছিল, অ্যাম্বিশন ছিল, মনে আছে তো? সেই টার্গেটকে মনে রাখতে হবে, আর আমরা আস্তে আস্তে ডে বাই ডে নিজেদেরকে ইনক্রিজ করবো, আগায় নিব ইনশাআল্লাহ। তাহলে এটাকে কি বলবো? কি বলবো? আবার অন সেকেন্ড, আবার লাস্ট এই, তাই না? তাহলে এই থেকে নিয়ে জেড পর্যন্ত এই 26টা অক্ষর মুখস্থ আছে কার কার? সবার আছে? তোমার আছে? যাক, ঠিক আছে, মাশাআল্লাহ। ক্যামেরাম্যান অবশ্য বাইরে আছে। তো সবাই আসলে কি আমরা উচ্চারণ করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এ থেকে নিয়ে জেড পর্যন্ত এই সঠিকভাবে উচ্চারণ এবং প্রোনাউন্সিয়েশন শিখতে হবে। আচ্ছা, এইবার আমাদের এগুলোকে ক্লিয়ার বোঝা গেছে? হ্যাঁ, এবার ঝটপট করে আমরা কি করব? এই অক্ষরগুলো লিখে ফেলবো। এই অক্ষরগুলো কি লিখে ফেলবো? ইংরেজি রিডিং পড়ার ক্ষেত্রে আমাদের ইংরেজি যে অক্ষরগুলো আছে, আমরা যে অক্ষরগুলো জানলাম এ থেকে নিয়ে জেড পর্যন্ত, তো সেগুলোর আমাদের কি জানতে হবে? এতে কি হয় বাংলাতে, এ থেকে নিয়ে জেড পর্যন্ত এগুলোর বাংলাতে কি হয়, এই অক্ষরগুলোর ট্রান্সলেটিং যেই লেটারগুলো রয়েছে বাংলায়, সেগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? যেমন এতে কি হয়? এ, স্বরেয়, স্বরেয়া এবং এ। দেখো এখানে 4টা অক্ষর হচ্ছে এতে, বুঝতে পারছো? কি হচ্ছে এতে? কি হয় বলো? বিতে কি হয়? বিতে কি হয়? বি এইসে কি হবে? বি এইসে কি হবে? ভ হবে, তাই না? সিতে কি হবে? ক হবে, চ হবে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার ক কখন বসাবো, চ কখন বসাবো? এগুলো নিয়ে ক্লাস আছে, এত দুশ্চিন্তা হওয়ার কিছু নাই। সহজ নিয়ম আছে, ছন্দ আছে, সূত্র আছে, ঠিক আছে? আমি তোমাদের জানাই দিব ইনশাল্লাহ। আর সিএইচে কি হয়? সিএইচে কি হয়? ছ। ডিতে কি হয়? ডিতে হয় ড। ইতে কি হবে? এ হস্যই দীর্ঘই, এ হস্যই দীর্ঘই। আর এফে কি হবে? এফে কি হবে? ফ। জিতে কি হবে? গ এবং বর্গীয় জ। মনে থাকবে কখন কোনটা হবে আমি জানাই দিব, এটা নিয়ে চিন্তা করো না। এইসে কি হবে? এইসে কি হবে? আইয়ে কি হবে? হস্যই এবং দীর্ঘই। জেতে কি হবে? জেতে কি হবে? কেতে কি হয়? কেতে কি হবে? ক। আর কে এইসে কি হবে? খ হবে। এলে কি হবে? ল হবে। কথা বোঝা যাচ্ছে আমার? আচ্ছা, এম এ কি হয়? ম। আর এন লেটারে বাংলায় কি হবে? কি হবে? দন্ত ন হবে, মূর্ধন্য হবে, ঠিক আছে? বুঝতে পারছো? আর ওতে কি হবে? ও, খুব সহজ। পিতে কি হবে? আর পি এইসে এফ এও ফ হবে, আবার পি এইসেও কি হবে? ফ হবে। মনে থাকবে? আচ্ছা, এরপরে রয়েছে এস। এসে কি হয়? এসে কি হয়? সবাই কিন্তু বলছো না। এসে কি হয়? এসে কি হয়? আমরা ক্লাসে এই পড়াটাকে কমপ্লিট করে নিব, ঠিক আছে? আমরা পরে পড়বো, এই ভরসায় ফেলে রাখবো না, কারণ তোমরা হাফেজ মানুষ, তোমরা অনেক বড় বড় কিতাব পড়বা, তোমাদের সময়ের দরকার। আমি চাচ্ছি আমার ক্লাসে যেন পড়াটা 80% হয়ে যায়, ওকে? এসে এসে কি হবে? এসে এসে কি হবে? সাকিব নামের কে বসো এখানে? সাকিব লিখতে গেলে কি লিখতে হয়? এই যে দন্ত স, এভাবে লিখতে হয় না? সাকিব। তাহলে কি হবে? এস এইচ এ কে আই বি, তাই না? এই যে এস এইচ না, এস এইচে কি হয়? দন্ত স হয়। বুঝতে পারছো? তোমাদের নাম দিয়ে প্র্যাকটিক্যালি আমি বুঝাই দিব, কেমন? তারপরে রয়েছে কি? টি। টিতে কি হয়? টিতে কি হয় বলো লাউডলি। আচ্ছা, টি এইচে কি হয়? থ এবং থ, থ এবং, তাহলে টি এইচে কি হয়? থ আর ঠ। টি এইচে কি হয়? কি হয়? লাস্টের দিকে বলছো না ভাইয়া তোমরা, বলো টি এইচে কি হয়? থও হবে, আবার কি? থও হবে, কেমন? আচ্ছা, আরে কি হয়? র এবং কি? ড্রাইভিং র, র এবং ড্রাইভিং র। ইউতে কি হয়? হস্যকার, এটা বুঝছো? এটা কি? হস্যকার। ইউতে কি হয়? হস্যকারও হয়, ইউও হয়, আবার ওতে হস্যকারও হয়, ওতে হস্যকারও হয়। মনে থাকবে তো? আচ্ছা, ভিতে কি হয়? ভিতে কি হবে বলো? আচ্ছা, ডাব্লিউতে কি হয়? ইউ হয়। ডাব্লিউতে কি হয়? ইউ হয়। আর এক্সে এই যে এই এক্সও হবে, আবার এই যে কর নিচে জফালা এরকম হবে, ঠিক আছে? বুঝতে পারছো কথা? তাহলে এ থেকে নিয়ে জেড পর্যন্ত আমরা, সরি ইউ তো বাদ থেকে গেল, আর জেডে কি হয়? বর্গীয় জ। জেডে কি হবে? বর্গীয় জ। তাহলে এ থেকে নিয়ে জেড পর্যন্ত যেই অক্ষরগুলো বা লেটারগুলো আমরা পড়লাম ইংরেজি থেকে বাংলা, এগুলো মাথায় রাখা সম্ভব না? এগুলো জানলেই ইংরেজি রিডিং পড়া আমাদের 50% হয়ে গেছে, ঠিক আছে? আমাদের ইংরেজি রিডিং পড়া কি 50% হয়ে গেছে। আমরা এবার দেখি কতটুকু পড়লাম, আমরা একটু পরীক্ষা করে দেখি, তাই না? যেমন মনে করো, যাই হোক খেয়াল করো, যেমন মনে করো
আমার, এখানে আমার কথাটা আছে না, তা আমার লিখতে গেলে এখানে কি আছে, সরেয়া আছে না, সরেয়া সমান সমান ইংরেজিতে কি এ, তাই না? আকার কিসে হয়, এই এই সরেয়া মানেই তো এ, তাই না? তার মানে আকার সহ। আর এম লেটারে কি মতে কি হয়, এম হয়, আমি বলে দিচ্ছি যদিও, তাহলে এম। আচ্ছা, এরপরে আকারে কি হবে বলো তো, এ, আর রতে আর, আমার, হয়ে গেল না? আমরা এভাবে সহজে পারবো না? আচ্ছা, এবার আসে বাংলা, বাংলা। আচ্ছা, বাংলাতে বিতে কি হয় বলো তো, ব হয় না, তাহলে এখানে কি হবে, বি। আকারে কি হবে, এ। অনেক স্বরে কি হয় বলো তো, এনজি। তোমরা লিখে নাও, এনজি সমান সমান অনেক স্বর, এভাবে লিখে নিবা। তাহলে এখানে কি হবে, অনেক স্বর সমান সমান কি হবে, অনেক স্বর সমান সমান ইংরেজিতে কি হয়, আবার বলো কি হয়, এনজি সমান সমান কি, এনজি সমান সমান কি, এনজি সমান সমান আবার এনজি সমান সমান কি, আবার অনেক স্বর, তাই না? তাহলে এখানে আমরা এনজি। আর লতে কি হয়, এল। আকারে কি হয়, তাহলে বাংলা হয়ে গেল না? হয়ে গেছে, দেখছো, আমার বাংলা। এবার দেশ, এক আর দ, প্রথমে আসে দ, কি হয়, ডিতে কি হয়, ডিতে কি হয়, ড হয় না, মানে দ হয় না, ডিতে ডও হবে আবার দও হবে, ঠিক আছে? একটু মাথায় ওটা পাশে লিখে নিবা, আমি লিখে দিই না যদিও। তাহলে কি হবে, ডি। তারপর একারে কি হয়, ই। ইতে আবার একার হয়, ইতে আবার কি হয়, একার হয়। এই যে এগুলো আমরা পড়তে পড়তে জেনে যাব, ই সমান সমান একার, বুঝতে পারছো? তার মানে কি, এই যে দতে হলো ডি, একারে হলো কি ই, আর তালে বসে কী পড়ছিলাম, এস এইচ লিখে দেবো আমরা, এস এইচে আবার তালে বসাও হয়, ঠিক আছে? বা এসে তালে বসা হয়। তাহলে আমার বাংলাদেশ, আমরা কি পেরে গেলাম, পারছি না? তাহলে দেখো তো, ইংরেজি এতে সরিয়, তারপরে সরেয়া, এগুলো যদি আমরা না জানি, বা এই বাংলা ফরম্যাটগুলো যদি আমাদের মাথায় না থাকে, আমরা কি সহজে কি ইংরেজি পারবো? ইংরেজি ট্রান্সলেটিং ও ইংলিশ ভার্সন করা সেটা আলাদা বিষয়, কিন্তু আগে আমরা এইভাবে লেখাটা শিখি, তাই না? এভাবে লেখাটা শেখার দরকার না আগে? এভাবে শিখতে শিখতে কিন্তু আমরা কি একসময় ইনশাআল্লাহ ফ্লুয়েন্টলি ইংরেজিতে পড়তে পারবো এবং লিখতেও পারবো। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে, ঠিক আছে? তো যাই হোক, আজকের ক্লাস বা ইংলিশ রিডিংয়ের আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে, ঠিক আছে, বা আগামী ভিডিওতে আমরা কি জেনে নিব ইনশাআল্লাহ, এরপরে থেকে যেগুলো আছে আমরা সেগুলো জেনে নিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তো ভালো থাকবো, সুস্থ থাকবো, আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।